আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো সকাল, এখন 8টা বাজে। তো বাইরে দেখেন কুয়াশা। তো ভোরের দিকে আরও ছিল, তো এখন আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে। তো 8টা বাজেও চারিদিকে একটু অন্ধকার। তো তো বাইরের যে পরিবেশটা, কুয়াশা চারদিকে, দেখতে ভালোই লাগে সকালবেলা। আরও ভোরে আরও অন্ধকার ছিল, তো আস্তে আস্তে একটু পরিষ্কার হয়েছে। এই টাইমটা আমি আবার জানালার পাশে একটু বসে থাকি নামাজ পড়ার পর। তো রান্নাঘরে চলে আসলাম, তো নাস্তা বানাবো। তো আগে একটু মুছে নিচ্ছি চারপাশটা। এখন রুটি বানানোর জন্য পানি বসাবো, আটাটা সিদ্ধ করার জন্য। এখন একটু লবণ দিয়ে দিব পানিতে, আর একটু তেল দিয়ে দিব। লবণের সাথে একটু পানিতে তেল দিয়ে দিলে আটাটা মথাটা সুন্দর হয়, রুটিটা বেলতেও ভালো হয়। আর মেয়েরা এখনো ঘুমায় আছে, উঠবে। তো আটাটা মথে নেওয়ার পর এখন রুটি বানিয়ে নিচ্ছি। মেয়েদের পরীক্ষা আছে, মেয়েরা 10টা বাজে স্কুলে যায়। এখন তো মাত্র 8টা বাজে, তার একটু পরে 9টার দিকে উঠবে। আমি এই পাশ দিয়ে রুটিগুলো বানিয়ে নাস্তা রেডি করে রাখবো। রুটিটা বানানো হয়ে গেল। এখন রুটি বানানোর পরে শেষে একটা পরোটা বানিয়ে নিছিলাম ছোট মেয়ের জন্য। তো পরোটাটা ভেজে নিচ্ছি। তা এদিকে ভাজি আর ডাল ছিল, ডালটা শুকনো করে জাল দিয়ে নিছি ঘন করে। এটা দিয়ে আবার রুটি দিয়ে খেতে পছন্দ করে মেয়েরা। বড় মেয়ের নাস্তা তেমন সকালে খেতে চায় না, আর এই পরোটা বানাই দিলেও বলে অনেক ভারী, খেতে চায় না। তো ছোটো মেয়ে আবার পছন্দ করে। তো বড় মেয়ে খেলে ওই যে পাতলা একটা রুটি খায় একটুখানি। তো মেয়েরা তো নাস্তা করে চলে গেল স্কুলে। তো এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। এদিকে রং চা বানিয়ে নিছি, রং চাটা খাবো। ওর নাস্তাটা খাওয়ার পর রান্নাঘরে চলে আসলাম। তো একটা মুরগি সকালেই ভিজায় রাখছিলাম, তো মুরগিটা কেটে নিচ্ছি। মুরগিটা রাত্রে আনছিল,
তো এখন কেটে নিচ্ছি। আর আগে সকালে যখন নাস্তা বানানোর আগে মুরগিটা আমি বের করে রাখছিলাম, কারণ অনেক বরফ হয়ে থাকে, তো অনেকক্ষণ আগে ভিজায় রাখলে ভালো। তো মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করব। দেশি মুরগি এটা। ছোট মেয়ে হাফিজা ও বিরিয়ানি খেতে চাইছে, তো ভাবলাম যে মুরগির মাংস যেহেতু বের করছি রান্না করার জন্য, তাই বিরিয়ানি রান্না করে দেই। মুরগিটা কেটে ধুয়ে রাখছি, ধোয়া শেষ। এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আগেই ভিজিয়ে রাখছিলাম, পেঁয়াজটা ভিজিয়ে রাখলে মানে চিলতে ভালো হয়। তো চিলে পেঁয়াজগুলো ধুয়ে এখন কেটে নিচ্ছি। এইভাবে দাঁড়িয়েও কাটা যায়, আমি কাটতে পারি আর কি। বটিটা এর জন্য উপরে আমি রেখে নিছি, উপরে বটিটা রেখে কাটতে আমার কোনো অসুবিধা হয় না। তো কাটাকুটি তো শেষ হয়ে গেল। এখন বিরিয়ানি রান্না করার জন্য বাদাম আর যা যা লাগে সব বেটে নিচ্ছি। পেঁয়াজও বেটে নিব। এখানে বাদাম আছে কয়েক ধরনের, একটু কাঁচামরিচও দিছি, আর পেঁয়াজ, জায়ফল, জত্রি। তো এখন একটু টক দই বানাবো। টক দই গুঁড়ো দুধ দিয়ে, এখন পানিতে একটু গুঁড়ো দুধ মিশিয়ে তারপর ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিব। তো দুধটা গুলিয়ে ভালোভাবে তারপর একটু ভিনেগার দিয়ে রেখে দিব। ভিনেগার দেওয়ার মানে আধা ঘন্টা রাখার পরে টক দইটা হয়ে যাবে।
আর ওইদিকে যে পেঁয়াজ যে বাটা মশলাটা করছিলাম ওইটাও বাটা বেটে রাখছি। এই তো ভিনেগার, এখন ভিনেগার দিয়ে দিব 2 চামচ, দিলেই এটা টক দইয়ের মতো জমে যাবে। তো মশলাগুলো দিয়ে টক দইটা বানানো হয়ে যাওয়ার পর আধা ঘন্টা পর আমি এই তো মশলা, সব ধরনের মশলা দিয়ে দিছি, বিরিয়ানিটা বসিয়েও দিচ্ছি। এর আগে তো কয়েকবার বিরিয়ানি রান্নাটা পুরোপুরি দেখাইছি, তো আজকে আর পুরোটা ভিডিও করি নাই। তো মশলা কষানোর পর ভিডিওটা আবার অন করলাম। মশলাটা কষানোর পর আলু আর মুরগিটা দিয়ে দিছি। মুরগিটা রান্না হয়ে যাওয়ার পর তারপর মাংসটা আমি উঠায় রাখবো, আর ঝোলটার উপর আমি চালটা দিয়ে দিব। তারপর চালটা কতক্ষণ ভেজে পানি দিয়ে দিব। তারপরে মুরগিটা যখন দমে দিব তখন মুরগিটা উপর দিয়ে দিব। কয়টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। তো এখন ভালোভাবে মশলার যে গ্রেভিটা ওটা চালটা ভাজতে ভাজতে একটু শুকায় যাবে, তারপর পানিটা দিব। আর নতুন আলু, ছোট ছোট আলু ওগুলা দিছি, ছোট আলুগুলো বেছে বেছে বিরিয়ানিতে দিছি। বিরিয়ানিতে আবার নতুন আলু ছোটোগুলা দিলে বেশি ভালো লাগে, গুঁড়া আলু। তারপরে তো পানিটা দিয়ে দিলাম। আর এই তো এই যে মুরগিটা উঠায় রাখছি আলাদাভাবে। তারপরে তো পানিটা শুকানোর পর মুরগিগুলো উপরে দিয়ে দমে দিয়ে দিছি। আর এই পাশ দিয়ে সালাদও কেটে নিছি, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন যে ঝুরি করে রাখছি এগুলো একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিব। আর ওই সাইডে পেঁয়াজ কাঁচামরিচ আলাদা রাখছি। তো এই তো রান্না বাড়া করে খেতেও বসে গেলাম মেয়েদের নিয়ে। তো মেয়েদের বেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল, কালারটাও অনেক সুন্দর আসছে বিরিয়ানির। তো ওই পাশ দিয়ে ছোট মেয়েও খাচ্ছে। তো আজকে নিচেই পাটি বিছিয়ে তারপরে বসছি খেতে, নিচে খেতে শান্তি। মেয়ে শুয়েছিল, তো বিকেলের পরিবেশটা দারুণ লাগলো দেখতে। তারপর তো এই যে সন্ধ্যায় ছোট মেয়ে নিজের হাতে নুডলস রান্না করতেছে, আর এই পাশে চাটাও রান্না আমি করে নিছি। তো নুডলস রান্না করে তারপর মুরগির মাংস ভেজে নুডলসে দিছে, ও নিজের হাতে সব করছে। এই তো এই যে নুডলসটা রান্না হয়ে গেছে। মুরগির মাংস ভেজে ছোট ছোট করে কেটে তারপর নুডলসে দিছে। তো এই তো নুডলসটা খেয়ে নিচ্ছে। মুরগির মাংসের সাথে রান্না করা হয়েছে, মজা তো লাগবেই। দারুন।
দেখেন সামনে এসে আবার দুষ্টামি করতেছে, বলতেছে দারুণ। তো আমি চাটা ঢেলে নিচ্ছি। অসাধারণ হয়েছে, অসাধারণ। মুরগির মাংস যে ভাজছে ওটার একটা ঘ্রাণ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাফিজা।